চব্বিশের শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা হলো মূলত কোটা আন্দোলন। কোটা না মেধা, মেধা মেধা, এটাই তো আন্দোলনের মূল স্লোগান ছিল। এটার উপরে ভিত্তি করেই আন্দোলনটা দানা বেঁধে উঠল। অর্থাৎ কোটা প্রথা আমরা চাই না, প্রকৃত মেধার ভিত্তিতে সব কিছু নির্ধারিত হবে। মূলত সেখানে মানে প্রথম দিকে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এরকম মিছিল স্লোগানও যেমন শুনেছি, তেমনি মুক্তিযোদ্ধার দুই গালে জুতা মারো তালে তালে, এরকম স্লোগানও আমরা শুনেছি। পরবর্তীতে আমাদের কাছে স্পষ্ট হয়েছে মূলত ওই কোটা আন্দোলনটা মুক্তিযোদ্ধা কোটাকে আক্রান্ত করার জন্যই। মুক্তিযোদ্ধা কোটা, এই ব্যাপারটা অনেকের গায়ের জ্বালা হচ্ছিল, মুক্তিযোদ্ধারা কেন কোটা পাবে। এবং চব্বিশের আন্দোলন পরবর্তী আন্দোলনটাকে কুক্ষিগত করার যারা চেষ্টা করেছে তারা মূলত স্বাধীনতা বিরোধী একটা শক্তি, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে ধূলিসাৎ করার চেষ্টা প্রফেসর ইউনূসের ১.৫ বছরে করেছে এবং প্রমাণ করার চেষ্টা করেছে যে এই আন্দোলনে একটা বড় স্টেক হোল্ডার তারা। ভালো কথা, কোটা না মেধা, মেধা মেধা, আমরাও মানে একমত ছিলাম, দেশের বেশিরভাগ মানুষই একমত ছিল যে কোটা না মেধার ভিত্তিতেই সব কিছু হোক। কিন্তু তারপরে শেখ হাসিনা সরকার পতনের পরে আমরা মেটিকুলাসলি দেখলাম যে প্রফেসর ইউনূস নতুন কোটা প্রথা চালু করলেন। জুলাই যোদ্ধারা এটা পাবে, এই কোটা পাবে, জুলাই যোদ্ধারা ভর্তিতে এই কোটা পাবে, চাকরিতে এই কোটা পাবে, জুলাই শহীদের পরিবাররা চাকরিতে এই কোটা পাবে, ভর্তিতে এই কোটা পাবে, এখানে এই পাবে, ওখানে ওই পাবে। এই কোটাটা নতুন করে শুরু হলো। তখন প্রকৃত উদ্দেশ্যটা পরিষ্কার হয়ে গেল যে কোটার বিরুদ্ধে আদতে আন্দোলন ছিল না, আন্দোলন ছিল মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে। যখন কোটা বিরোধী আন্দোলনকারীরা যারা আন্দোলন করলো, তারা যখন নতুন করে কোটা সিস্টেমের মধ্যে নিজেদেরকে ঢোকানোর চেষ্টা করলো এবং প্রতিনিয়ত দাবি করতে চাইলো যে আমি জুলাই যোদ্ধা, আমি এটা পাবো না, আমি জুলাই আহত, আমি এটা পাবো না, এটা তো আমার পাওয়ার কথা, এখানে তো আমি সুযোগ পাবো, ওখানে আমি সুযোগ পাবো, এই যে কোটা। এবং আরেকটা কোটার চিত্র এবার প্রকাশিত হয়েছে, কোরবানির ঈদ উপলক্ষে গরুর হাট ইজারা দিতে হবে কোটাতে। সেই কোটাটা কি? জুলাই আহত কোটা। জুলাই আহত কোটাতে গরুর হাট ইজারা দিতে হবে। এই যে ইজারা দেয়া হয়নি, এতে জুলাই যোদ্ধারা প্রচণ্ড খেপেছেন, খেপে সাংবাদিক সম্মেলন করেছেন, সাংবাদিক সম্মেলন করে বলেছেন এটা আমাদের অধিকার। মানে গরুর হাট তাদেরকে তাদের কোটায় ইজারা দিতে হবে, এটা নাকি তাদের অধিকার। তাহলে কোটা না মেধা, মেধা মেধা এই স্লোগানটা দিয়েছিলেন কেন? সেগুলো কি নাটক ছিল নাকি ভণ্ডামি ছিল? দর্শক, চলুন একটু জেনে দেখি কোথায় এই ঘটনাটা ঘটলো। এই ঘটনাটা প্রফেসর ইউনূসের আমলে ঘটলে নিশ্চয়ই মেটিকুলাস ডিজাইনে তাদেরকে গরুর হাট, এমনকি গোবরগুলো পরিষ্কার করে ওগুলো বিক্রি করার ইজারাও আলাদাভাবে কোটাতে দেওয়ার একটা ব্যবস্থা হয়তো করা হতো। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, যে গরুর হাট ইজারার কথা বলছিলাম সেটা নারায়ণগঞ্জের ঘটনা। নারায়ণগঞ্জে সেই ঘটনাটা ঘটেছে। জুলাই আহতরা দাবি করছেন যে তাদের অর্থনৈতিক সংকট এবং তাদেরকে হেল্প করার জন্য এই গরুর হাট তাদের দরকার, গরুর হাট তারা মানে ইজারা নিয়ে কাজ করবে। এখন জুলাইয়ে যদি আহত হন, তাহলে গরুর হাট কিভাবে ইজারা নিয়ে সেখান থেকে সেই হাট পরিচালনা করে টাকা ইনকাম করবেন? তারা তো আহত, পঙ্গু, মানে স্বাভাবিক জীবনযাত্রা তো তাদের থাকার কথা নয়। গরুর হাটে গরুর লাথি খাইতে হবে, গোতা খাইতে হবে, ভিড়ের মধ্যে অসহায় অবস্থা হতে হবে তাদেরকে। একজন আহত মানুষ, পঙ্গু মানুষ, সেটা কিভাবে পারবেন? নাকি তারা শুধু মালিকানা চান, তাদের কর্মচারীরা সেগুলো চালাবে? ব্যাপারটা খুবই মেটিকুলাস। কি বলছে কালবেলা দেখে নিন। বলছে নারায়ণগঞ্জে পশুর হাট বরাদ্দ চাইলেন আহত জুলাই যোদ্ধারা। মানে বড় কিছু, ভালো কিছু চাইলেও একটু সম্মানজনক ব্যাপার লাগে। একটা পশুর হাট, কোরবানির হাট, সেই কোরবানির হাট তাদেরকে জুলাই যোদ্ধা কোটায়, জুলাই আহত কোটায় বরাদ্দ দিতে হবে। কি বলছে? আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এবার কোরবানির পশুর হাটের বরাদ্দ চেয়েছেন নারায়ণগঞ্জের আহত জুলাই যোদ্ধারা। রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নে পশুর হাট পরিচালনার অনুমতি না পেয়ে প্রশাসনিক হয়রানি, চাঁদাবাজির অভিযোগ এবং হামলা, ভাঙচুর ও ব্যাপক ক্ষয়ক্ষতি সাধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন আমরা জুলাই যোদ্ধা সংগঠনের নেতাকর্মীরা। জুলাইয়ের আন্দোলনের পরে এরকম বহু সংগঠনের জন্ম আমরা দেখেছি। মানে জুলাইকে কেন্দ্র
কেন্দ্র করে জুলাই যোদ্ধা, জুলাই যুদ্ধ, এই শব্দ যুগল কিংবা এই শব্দ সিঙ্গেল, কখনো কখনো শব্দ ব্যবহার করে বহু সংগঠনের জন্ম আমরা দেখেছি। নারায়ণগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এ সময় জুলাই অভ্যুত্থানে আহত ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত কয়েকজন যোদ্ধা উপস্থিত ছিলেন। তো শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত যোদ্ধারা কিভাবে হাটের ইজারা নিয়ে গরুর লাথিগোতা খাবে? সেটা কি সম্ভব? মানে বাস্তবিক অর্থে সেটা কি সম্ভব? তাহলে কি? তাহলে তারা ঘরে বসে থেকে মালিক সাজবেন এবং কর্মচারী পাঠিয়ে এখান থেকে ইনকাম করবেন। এটা কি কোনো মানে সৎ পথ কিংবা সুন্দর পথ হলো? আর কোটা আপনি কেন নেবেন? আপনার মেধার ভিত্তিতে কিংবা আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি নেবেন। আপনি জুলাই যোদ্ধা পরিচয়ে, মানে জুলাই যোদ্ধা হন, সাধারণ মানুষ হন, আর যেই হন না কেন, আপনার যোগ্যতা থাকলে আপনি পাবেন। আপনাকে কোটার ভিত্তিতে কেন দিতে হবে? কোটা প্রথা তো বিলুপ্ত হয়েছে। সংবাদ সম্মেলনে বক্তারা জানান, জুলাই অভ্যুত্থানে অংশ নিয়ে আহত ও কর্মক্ষমতা হারানো যোদ্ধাদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে একটি কোরবানি পশুর হাট পরিচালনার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে জেলা পরিষদ প্রশাসকের কাছে আবেদন করা হলে তিনি বিষয়টি বিবেচনা করে জেলা প্রশাসকের কাছে সুপারিশপত্র দেন। তাদের অভিযোগ, সুপারিশপত্র নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গেলেও দীর্ঘ অপেক্ষার পরে তিনি সাক্ষাৎ করেননি। পরে জেলা পরিষদ প্রশাসক কাজ শুরুর আশ্বাস দিলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একই ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। লিখিত বক্তব্যে আরও বলা হয়, ইওনো কার্যালয়ের বাইরে অবস্থানরত কয়েকজন ব্যক্তি আগে থেকেই তাদের কাছে চাঁদা দাবি করছিল। পরে ইওনোর সঙ্গে সাক্ষাৎ হলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন এবং পশুর হাটের অনুমতি দেওয়া হবে না বলে জানানো হয়। সংবাদ সম্মেলনে দাবি করা হয়, প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে নিজেদের সঞ্চিত অর্থ ও সংগৃহীত ফান্ড হাট পরিচালনার কাজে বিনিয়োগ করেছিলেন তারা, কিন্তু পরবর্তীতে এটা দেয়া হয়নি। খুবই মেটিকুলাস ব্যাপারটা খুবই মানে মানানসই হতো প্রফেসর ইউনূসের আমলে হলে। মানে আসলে বলার কিছু নেই। মানে আমরা কেন যেন এরকমই জাতিতে পরিণত হচ্ছি। স্ববিরোধী অবস্থান, দ্বিচারিতা, এটা আমাদের একটা নেচারে পরিণত হচ্ছে। আমি আন্দোলন করলাম, কোটা থাকবে না, মেধার ভিত্তিতে হবে, যোগ্যতার ভিত্তিতে সব কিছু হবে। আন্দোলন করে সেই আন্দোলনে একটা পক্ষকে ফ্যাসিস্ট বলে সরিয়ে দিয়ে, স্বৈরাচার বলে সরিয়ে দিয়ে এবার নতুন কোটা প্রথা আমি চালু করব, এ কোন আকালের জগতে আমরা প্রবেশ করলাম আসলে? এ কোন সভ্যতা? এ কোন নতুন রাজনৈতিক বন্দোবস্ত? এ কোন মানে সংস্কার? কোন পথে আমরা কি সঠিক পথে নাকি ভুল পথে? যদি আমরা ভুল পথেই থাকি তাহলে আওয়ামী লীগ নিয়ে যে এত আলোচনা হচ্ছে, এই আওয়ামী লীগ ফিরছে, এই শেখ হাসিনা ফিরছে, আওয়ামী লীগ ফিরলে একে মারবে ওকে মারবে, আওয়ামী লীগ ফিরলে আমাদের কাউকে ছাড়বে না, আওয়ামী লীগ ফিরলে এটা হবে ওটা হবে, এই যে আতঙ্ক তৈরি হচ্ছে, এই আতঙ্ক তো আমরা নিজেরাই তৈরি করছি নিজেদের কর্মকাণ্ড দিয়ে। কারণ আওয়ামী লীগকে খেদালাম তো কোটা না মেধা এই স্লোগান দিয়ে, আবার কোটা কেন আমরা চালু করব? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।